তৃতীয় নম্বর যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং কৃপা আপনার আমার উপর রয়েছে তা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করার পর ইহুদি ধর্মের ঘরের ভিতরে আল্লাহ তাআলা হায়াত আপনাকে আমাকে দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে পারতেন কোনো হিন্দুর ঘরে আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য বা জীবন দান করার এই ক্ষমতা আল্লাহর হাতে ছিল। তবে আল্লাহ তাআলা আপনার এবং আমার উপর আরেকটি দয়া করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলিম ঘরের ভিতরে আল্লাহ তাআলা জন্ম নেওয়ার সুযোগ দান করেছেন। আমরা যারা মুসলিম, আমরা আমাদের ধর্মের কালচার রীতিমালা বুঝি না বিধায় আমরা একে অপরের সঙ্গে তুলনা করি, আমরা একে অপর বন্ধুর সঙ্গে তুলনা করি। ওদের ধর্মের ভিতরে কত ছুট রয়েছে, আমাদের ধর্মের ভিতরে ছুট নেই। তবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু হলেও মূল্যায়ন করতেন, তাহলে আপনি বুঝতেন পৃথিবীর ভিতরে সবথেকে সেরা ধর্মের ব্যক্তি আমি, যেই ধর্মের নাম হলো ইসলাম, এবং যেই ধর্মের ব্যাপারে আপনার আমার প্রতিপালক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার নিকটে মনোনীত ধর্ম, গ্রহণ করার মতো ধর্ম, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের আপনি পণ্ডিত হন, যে কোনো ধর্মের আপনি মহাগুরু হন, আল্লাহ তাআলার নিকটে আপনি বিগ জিরো। ইসলাম ব্যতীত আপনার জীবন সফল হবে না, এবং আপনার আমার পূর্বে যারা মারা গিয়েছে, যারা ইসলাম পায়নি, তাদের জীবনও সাকসেস হয় নেই। তো সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর অগণিত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, এবং কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত্রির ভিতরে, এই গজনীতে, অন্ধকার রাত্রে আরামের বিছনাকে ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য শুধুমাত্র আপনাকে, শুধুমাত্র আমাকে নির্বাচন করে করে, সিলেকশন করে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বৈঠকের ভিতরে বসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা সেই প্রতিপালকের একটিবার শুকরিয়া আদায় করি। সকলে একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর উপর, যে নবীর আদর্শ, যে নবীর চরিত্র পৃথিবীর কোনো ব্যক্তির চরিত্রর সঙ্গে তুলনা করা যায় না। যে রাসূলকে নিয়ে আমার প্রিয় শায়েখ ফদিলাতুল শায়েখ মাওলানা মতিউর রহমান মাদানী সাহেব তিনি কিছু আলোচনা করেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রিয় রাসূলকে কেমন আদর্শ দিয়েছেন। যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহা চরিত্রর মালিক। আপনার মতো চরিত্রবান পিতা, আপনার মতো চরিত্রবান নেতা, আপনার মতো চরিত্রবান সন্তান, আপনার মতো চরিত্রবান বিচারক এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আপনার পূর্বে কাউকে সৃষ্টি করি নেই। আপনার যুগেও আপনার মতো চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে নেই, এবং কিয়ামত পর্যন্ত আপনার মতো চরিত্রবান নেতা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আর প্রেরণ করব না। শুধু তাই নয়, যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনি একজন সাধারণ ব্যক্তি নন, আপনি এমন একজন ব্যক্তি যা আপনার চরিত্রের ভিতরে, আপনার আদর্শের ভিতরে গোটা মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। আপনি গোটা মানব জাতির জন্য শুধু নয়,